রমাদানে ক্রিস্টাল হানি কি ভূমিকা আসবে আমি আপনাকে বলি। ঘরের বাজারে বহু মানুষ ঘরের বাজার থেকে 2 কেজি 3 কেজি 5 কেজি মধু নিয়ে রাখে। ক্রিস্টাল হানিটা কেন? চিনির অল্টারনেটিভ হিসাবে। এই যে রমাদান আসতেছে সামনে, শরবত, জুস, লেবু বলেন, তেঁতুল বলেন, আমের আমশি বলেন, আরো অন্যান্য রং বেরঙের কত কিছুই তো আপনারা বানাবেন শুধু শরবত খাওয়ার জন্য, কলিজাটা ঠান্ডা করার জন্য রোজা রেখে। ওকে, আপনি খান, আমি ওগুলো তো আপনাকে বাধা দিতে পারবো না, আপনি ওটা খাবেনই। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ওই শরবতগুলো, ওই জুসগুলো মিষ্টি করার জন্য আপনি কি ব্যবহার করবেন? সাদা চিনি। কিন্তু সেই জায়গায় আমি বলতে চাচ্ছি যে এই ক্রিস্টাল হানি, মানে আপনি 1 জগ জুস বানাবেন বা আপনি 1 জগ শরবত বানাবেন, আপনি কি জানেন পুরো 1 জগের মধ্যে আপনি এরকম এই যে ক্রিস্টাল হানি এটা 2-3 চামচ দিলে এনাফ। এতে লাভটা কি হবে? লাভ হচ্ছে, প্রথম কথা হলো মধুর যত বেনিফিট আছে এগুলো পাচ্ছেন, বিকজ এইটা 100% ন্যাচারাল মধু। রোজা আসতে আসতে আরো গরম পড়বে, সো ওই গরমে আরো তরল হয়ে যাবে, একদম তরল হয়ে যাবে গরমে। ঠান্ডায় নিজে নিজে জমাট এরকম বেঁধে যায়, আপনি কোনো টেনশন করবেন না এখানে। এটা জাস্ট মধু, এখানে আর কিচ্ছু নেই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, অ্যান্ড আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। কেমন? সো আপনি যেটা করবেন, এই যে এই ওই বললাম যে কি উপকার হবে, এটা আসলে কি উপকার আসবে? মধুর সমস্ত বেনিফিট পাবেন। আপনি সারাদিন খালি পেটে রোজা রেখে সারাদিন যে যদি সাদা চিনি খান, এটা কি ভালো আপনার জন্য বলেন? একে তো এটা অল্প একটু 2-3 চামচ দিলে পুরো মিষ্টি হয়ে যাবে, আর এটা প্রচুর মিষ্টি মাশাআল্লাহ। দ্বিতীয়ত আপনি মধুর উপকার পাবেন, তৃতীয়ত আপনি চিনির যে ক্ষতিকর দিক রয়েছে সেটা থেকে আপনি বাঁচতে পারবেন। সো এটা গ্রেট ফর ইউর এনি কাইন্ড অফ শরবত, জুস, এনি কাইন্ড অফ আপনার লিকুইড তরল, যেটা আপনি কলিজা বা মন ঠান্ডা করার জন্য খাবেন সারাদিন উপোসের পর।